আজকে কয়েকদিন যাবৎ ঘুম থেকে উঠেই সেরকম মানে কাজকর্ম থাকে না আর কি। তো সেই কারণে একটু ঘুম থেকে লেটেই উঠি আর কি। শ্রমিক ওঠার পরেই মোটামুটি উঠি আর কি। তো রান্নাঘরের মধ্যে সেরকম কাজকর্ম যেহেতু থাকে না, রাতের বেলায় বাসন কুসন যা থাকে সব মেজে পরিষ্কার করে রেখে দিই, রান্নাঘরটাও মুছে টুছে রেখে দিই আর কি। তো সকালবেলা সেরকম কাজ থাকে না আর কি। তো ঘুম থেকে উঠেই প্রথমে কিন্তু বিছানাপত্র গুছগাছ করে নিয়েছি, তারপর শ্রমিককেও একটু ঠাকুর প্রণাম করিয়ে নিলাম আর আমিও ঠাকুর প্রণাম করে নিয়েছি। তারপরে এদিকে চলে আসলাম এবার ঘর দুয়ার বারান্দা ঝাড়ু দিতে আর কি। আর শ্রমিক ওদিকে বিছানার মধ্যে বসে বসে খেলা করছিল আর আমার সাথে টুকিটাকি কথা বলছিল আর কি। আর এদিকে দেখো এই জায়গাটার উপরে একটা টিউবলাইট আছে। তো টিউবলাইটটা মানে দিনের বেলা জ্বালানো হয় না, রাতের বেলায় বিশেষ করে জ্বালানো হয়। আর জ্বালানোর পরে এখানে অনেক ধরনের পোকামাকড় চলে আসে। তো পোকামাকড়গুলো খাওয়ার জন্য আবার টিকটিকি চলে আসে। তো টিকটিকি আসার কারণে টিকটিকি এখানে সেখানে পটি করে ফেলে। তো সেই কারণেই চেয়ারগুলো প্রত্যেক দিনই এভাবে সরিয়ে সরিয়ে তারপরে ঝাড়ু দিতে হয় আর কি। আর এদিকে দেখো এবার পাপোশটাও সরিয়ে এবার ঝাড়ু দিয়ে দিচ্ছি। আর রাতের বেলা পাপোশটাকে একটু ঘরের ভেতরেই রেখে দিই, কারণ বাইরে যদি থাকে পাপোশটা তাহলে বাইরে যদি আবার বিড়াল টিড়াল চলে আসে তাহলে আবার মানে ইস্যু করে দেবে। তো সেই কারণেই আর কি ঘরের ভিতরেই রেখে দিই। আস্তে যাও আস্তে যাও। এবার চলে আসলাম একটু ছাদে। আর ছাদে এসেই দেখো শ্রমিক কীভাবে দৌড়াদৌড়ি শুরু করেছে, এদিক সেদিক দৌড়াদৌড়ি করে। আর ওকে বলছিলাম বারবার না দৌড়োতে আর কি। আর এদিকে দেখো জামা কাপড় আমার মেলা হয়ে গেছে। আস্তে নামো বাবা, আস্তে আস্তে। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু সুলকজিৎ ব্লগ। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আর আমরাও আছি মোটামুটি। আর আজকে হচ্ছে বুধবার, সকাল এখন 8:15 মতো বেজে গেছে। ঘুম থেকে উঠেই প্রথমে এই যে বিছানাপত্র গুছিয়ে নিয়েছিলাম, তারপরে এই যে ঘর দুয়ার বারান্দায় সব কিছু ঝাড়ু দেওয়া হয়ে গেছে। তো এবার চলে গিয়েছিলাম একটু ছাদে গিয়ে কাপড় জামা কালকে কিছু টুকিটাকি ছিল আর কি, তো সেইগুলাকে একটু মেলে দিয়ে আসলাম আর কি। আর ভালো রোদও দেখলাম উঠেছে। তো এবার ব্রাশ ট্রাশ করবো, তারপর টিফিন খাবো। আর এদিকে দেখো ঠোঁটের কি অবস্থা হয়েছে। জানো তো, শীত হোক বা গরম হোক, মানে ঠোঁটের অবস্থা আমার অল টাইমই এরকম বেহাল হয়ে থাকে আর কি। তো শীত গরম সবসময়ই মানে মুখের মধ্যে পেসিলিন বা বোরোলিন বলতে পারো লাগাতে হয় আর কি। তো অনেকদিন হয়েছে লাগানো হয় না, আর এই অবস্থা হয়েছে। আচ্ছা যাই হোক, তারপরে এদিকে দেখো সুমি কিন্তু খেলনাবাটি বলতে পুতুলটা দিয়ে খেলা করছিল আর কি। আমার সঙ্গে ছাদে গিয়েছিল, তো ওইখান থেকে এসে খেলা করছে। তো ব্লগটা তোমরা কন্টিনিউ দেখতে থাকো। তো এবারে ব্রাশ ট্রাশ করে চলে আসলাম রান্নাঘরে। এসেই প্রথমে শ্রমিকের দুধটা গরম বসিয়ে দিলাম, বসিয়ে দেখছি আর এই ছাতু তো নেই। তো শ্রমিককে একদিন করে ছাতু খাওয়াই আর একদিন করে সেরিগ্রো খাওয়াই আর কি। তো ছাতুর একটা প্যাকেট মানে পুরোপুরি ছিল, তো সেটাকে এবার খুলে এই যে কৌটার মধ্যে রেখে দিচ্ছি আর কি। আর অল্প করে ছাতু নিয়ে নিলাম এখন খাওয়াবার জন্য আর কি। তো ছাতু দেবো আর তার সাথে দেবো বিস্কিট। তো এবার বিস্কিটও নিয়ে আসবো। আর এদিকে এটা হচ্ছে চিড়ে। তো কিছুদিন আগে শ্রমিকের পাপা এনেছিল আর কি চিড়েটা, মানে মাকে দিয়েছিল আর কি। তো আমি কিন্তু খাইনি, তো ভাবলাম আজকে একটু চিড়েটা ভেজে খাবো আর কি, তার সাথে একটু বাদামও দেবো। কি করছো বাবা তুমি? এত সময় লাগে কুলকুলি করতে? কি এত সময় লাগে কুলকুলি করে? তুমি জল খেয়ে নিচ্ছ? হ্যাঁ, এই নোংরা জল কেন খাচ্ছ তুমি? আচ্ছা ঠিক আছে, ফেলে দাও, মুখের মধ্যে রাখবে না বেশি সময়। ভালো করে কুলকুলি করো, ঠিক আছে? হবে, আর জল ধরে না। আচ্ছা তো রেখে দিই, ছাড়ো। যাও তো, মুখটা মুছে নাও গিয়ে, যাও তাড়াতাড়ি যাও। যাবে তো নাকি? আর জল ধরে না বাবা, যাও এবার যাও মুখ মুছে আসো।
এবারে দেখো কড়াইয়ের মধ্যে অল্প সাদা তেল দিয়েছি, সাদা তেল দিয়ে চিড়েটাকে দিয়ে এবার একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি আর কি। একটু নুন দিয়েছিলাম যাতে খেতে ভালো লাগে আর কি। আর তার প্রথমেই কিন্তু আমি বাদামটাকে একটু নুন দিয়ে ভেজে নিয়েছিলাম, আর এবার ভাজা বাদামটা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম একটু হলুদ আর একটু চিনি দিয়ে এবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। একটু ভাজা ভাজা হয়ে গেলে নামিয়ে নেব, নামিয়ে খাবো আর কি। তো দেখো আমি এবার নামিয়ে নিয়েছি, এরকম হয়েছে। আর তার সাথে এই যে চা বসিয়ে দিলাম, এবার টিফিনটা খেয়ে নেব। বল পেয়েছো বাবা? আসো আসো। তো কাল রাতে দেখো মাছ এনে দিয়েছিলেন বাবা। তো এই যে মুরলা মাছ আছে, আর ছোট সাথে এই যে 2 পিস বড় মাছের টুকরো আর কি, 3 পিসই ছিল। তো 1 পিস দিয়ে এদিকে শমিকের জন্য লাউ দিয়ে মানে ঝোল ঝোল করে একটা তরকারি বসিয়ে দিয়েছি অলরেডি। আর এটা আমি ঝিঙে আলু কেটে নিলাম, এদিকে ঝিঙে আলু দিয়ে ওই মাছের 2 পিস দিয়ে মানে তরকারি করব। আর এদিকে বেগুন আলু কেটে নিয়েছি, বেগুন আলু দিয়ে ওই মুরলা মাছ দিয়ে মানে শুকনো শুকনো করে একটা তরকারি করব। আর বেগুনের মধ্যে পেঁয়াজ যাবে, তো পেঁয়াজও কেটে নিলাম। আর 2টা তরকারির মধ্যে কাঁচা লঙ্কা যা লাগবে সবই কেটে নিয়েছি। আর এদিকে দেখো ভাতও মোটামুটি হয়ে গেছে, আর এদিকে শমিকের তরকারিও হয়ে গেছে। তো এবার ঝিঙ্গেটা বসিয়ে দেবো। ওদিকে তো তোমরা দেখলেই রান্না বান্না করে নিয়েছিলাম। তো রান্না বান্না করেই প্রথমে সুমিকে খাইয়ে নিয়েছি আর কি। সুমিকে খাইয়ে তারপর আমিও খেয়ে নিয়েছি। খেয়ে তারপর বাসন কুসন যা জমেছিল সব কিছু ধুয়ে তারপর সিঙ্ক পরিষ্কার করে নিয়েছি, গ্যাস স্টোভও পরিষ্কার করে এবার চলে আসলাম যে জামা কাপড়গুলো সকালে মেলে দিয়েছিলাম ছাদের মধ্যে, সেগুলো একটু মানে গুছিয়ে রাখবো আর কি। তো সুমিকের যে জামা কাপড়গুলো ওইগুলা এই যে বিছানার মধ্যে মানে ভাঁজ করে করে রেখে দিয়েছে, যাতে একটু পরে ঝুড়ির মধ্যে রেখে দেবো আর কি। আর আমার যে জামা কাপড় আছে যেমন নাইটি তারপর পেটিকোট, এগুলা কিন্তু আমি এখানে আর ভাঁজ করে রাখছি না, ওইগুলা ডাইরেক্ট নিয়ে আলনার মধ্যে রেখে দিচ্ছি আর কি। আর এদিকে দেখো সুমিক কি করছে। সুমিক মানে বসে বসে টিভি দেখছিল, আমি একটু টিভির মধ্যে গান চালিয়েছিলাম, তো গান চালিয়ে চালিয়ে কাজগুলা করছিলাম আর কি। আর এদিকে সুমিকের ব্যাট বল অনেকদিন পরে বার করলো। আর এটা বল না, এটা হচ্ছে ওই সুমিকের পাপা কিছু অনেক ছোট থাকতে সুমিক আর কি ওর পাপা এই ফ্রুট কিছু এনেছিল, যেমন ম্যাঙ্গো, তারপর পাইনাপেল, তারপর ওয়াটারমেলন, এইসব আর কি প্লাস্টিকের। তো সেগুলোর মধ্যে এই যে এটা ফ্রুট ছিল আর কি, এটা অরেঞ্জ ছিল আর কি। তো অরেঞ্জটা দিয়ে খেলছিল আর কি। আর এই ব্যাটটার সাথে একটা বল এনেছিল জানো তো, এই বলটা দিয়েছিলাম সুমিকে খেলার জন্য। আর সুমিক খেলছিল বলতে একদিনই সকালবেলায়, যেদিন এনেছিলাম তারপরের দিন সকালবেলায় দিলাম, আর বলটা যেন কোথায় ফেলে দিল, বলটা আর পেলামই না তো খুঁজে আর কি। তো যাই হোক এই অরেঞ্জটা দিয়েই মানে বলের মতো খেলা করছিল, সেটাই বের করলো আর কি আজকে। তারপরে দেখো এবার চলে আসলাম এই যে সুমিকের ঝুড়িটা, অনেকদিন হলো গোছগাছ করি না, করব ভাবি আর কি, তো করা হয় না। তো আজকে ভাবলাম না এখন করেই ফেলি। এখনও সুমিককে স্নান করানো হয়নি, ঝুড়িটা আগে একটু গোছগাছ করে নিই, তারপর সুমিককে স্নান করিয়ে ঘুম পাড়িয়ে দেবো আর কি। আর দেখো ঝুড়িটা খুলতেই ঝুড়ির মধ্যে কতগুলা ক্লিপ, তারপরে একটা ওই যে ছোট ছোট ব্যাটারি, তারপর টুকিটাকি কি কি জিনিস মানে সুমিক ঠুকিয়ে রেখেছিল আমি দেখিনি, তো এই মাত্র খোলার পরে দেখলাম আর কি। আর এদিকে দেখো এই ছোট ছোট মোজাগুলা না, সুমিকের সময় মানে অনেকটা ছোট ছিল, তো সুমিকের পাপা মানে ওর যখন সর্দি কাশি হতো তো মোজা পরিয়ে রাখতো আর কি। তো মোজা পরিয়ে রাখতো, তো সেই কারণে এক পিস মানে 1 জোড়া 2 জোড়া করে মোজা কিনবে সেই ভেবে মানে অত মানে সারাদিনই মোজাটা পরিয়ে রাখতো আর কি। তো সেই কারণেই 1 পিস 2 পিস করে না এনে আর কি মানে বলতে পারো 12 না 24 জোড়া হয়তো নিয়ে এসেছে, অনেক জোড়া রয়ে গেছে অলরেডি, ওইগুলা কিন্তু একবারও ওকে সুমিকে পরানো হয়নি। আর কয়েক জোড়া মানে বের করেছিলাম পরানোর জন্য, এখন তো আর লাগে না, এখন তো জুতো পরে নেয় ঘরের মধ্যে। ওই সময় জুতোটা পরতে পারতো না আর কি, ছোট ছিল আর কি, তো ওই সময় এনেছিল। তো যাই হোক ওইগুলা তো রয়ে গেছে।
আলমারির মধ্যে, আর যেগুলা মানে ইউজ করেছি তো সেইগুলা এই ঝুড়িটার মধ্যেই রেখে দিয়েছি আর কি। তো জ্বর সর্দি কাশি হলে আর কি পরানো হয়, আর এমনিতে পরানো হয় না, কারণ মোজা পরলে আবার স্লিপ করে খুব বেশি ঘরের মধ্যে আর কি। তো সেই কারণে পরানো হয় না, এখানেই রেখে দিচ্ছি। আর তারপরে প্যান্ট আর গেঞ্জি যা আছে সব কিছু একটু গুছিয়ে নিচ্ছি। আর কিছু কিছু মানে গেঞ্জি শ্রমিকের ছোট হয়ে গিয়েছিল, তো সেগুলাকে একটু বের করে নিলাম। এগুলো তো আর রেখে লাভ নেই, কারণ ওগুলা শ্রমিকের আর হয় না আর কি। আর এই যে দেখছো কাপড়গুলা, ওগুলা হচ্ছে শ্রমিকের অনেক ছোটোবেলার কাপড়গুলো আর কি। তো মুখ টুক মুছতে, হাত পা মুছতে অনেক সুবিধা হয়, সুতির কাপড় তো, তো সেই কারণে তো সবগুলো এবার গুছিয়ে নিয়েছি। আর এই জায়গাটা দেখো অনেক বেশি নোংরা হয়ে গিয়েছিল, তো জিনিসগুলো একটু সরিয়ে এবার ভালো করে জায়গাটাও মুছে নিচ্ছি। মুছে এই ঝুড়িটাও ভালো করে মুছে নিচ্ছি, মুছে এবার জায়গা মতো রেখে দিলাম আর কি। আবার ওই যে পাখা, তারপর ব্রাশ সব কিছু রেখে দিয়েছি। এবার অনেকটাই পরে সন্ধে হয়ে গেছে, প্রায় 6:30টার কাছাকাছি হবে আর কি। শ্রমিকের জন্য ওই পাশে দুধটা গরম করে নিয়েছি, তারপর এই যে চা করে নিয়েছি অল্প। শ্রমিকের আঙ্কেল এসেছে, তো একটু ব্রেড নিয়ে আসলো, তো ভাবলাম যে ঘরে যেহেতু ডিম আছে তো ডিম দিয়ে একটু ব্রেডটাকে ভেজে নিই আর কি। তো ব্রেডটাকে ভেজে নিলাম, তার সাথে এই যে চা, এখন শ্রমিকের আঙ্কেলকে দিয়ে দেবো, আমিও খেয়ে নেবো। তো হ্যালো গাইস, অনেকক্ষণ পরে চলে আসলাম। দেখো এদিকে পুরোপুরি 8:30টার মতো বেজে গেছে। তো এখন ভাত করব, আর একটু শ্রমিকের জন্য দেখি কি একটা তরকারি করব। তো সন্ধেবেলা তো তোমরা দেখলেই চাটা টিফিন খেলাম আর কি। তো খেয়ে একটু সময় বসে গল্প টল্প করছিলাম আর কি এতক্ষণ। তো এখন রান্নাবান্না করবো আর কি। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসছি একটি নতুন ভিডিও নিয়ে। টাটা, বাই বাই।